Hey guys, welcome back to the channel Bound Pola আর এখন ট্রেনে ব্লগটা একটু যদিও লেট স্টার্ট করলাম অনেকটা লেট স্টার্ট করলাম প্রায় বর্ধমান ক্রস করে গেছি যাচ্ছি এনজিপি ওয়ে টু ফার্স্ট মানে আমরা নামছি যাচ্ছি রুটটা ভুলে গেছি যাই হোক কী কোথা দিয়ে যাবো জানি না ঠিক এক্স্যাক্ট জানি না বাট হ্যাঁ নামছি রাবাংলা পেলিং তারপরে রিচিংপং সো অনেকটা লেট হয়ে গেছে এখন ট্রেনে প্রায় এখন বাজে 12:15 1.5 আওয়ার লেটে আমি ব্লগ স্টার্ট করছি 10:15 ট্রেন ছিল দার্জিলিং মেল শিয়ালদা থেকে থার্ড এসিতে আছি আরও সবাই আছে ফ্যামিলির সাথেই এসেছি সো সকালে উঠে অ্যাকচুয়াল ব্লগ স্টার্ট করবো জাস্ট ইন্ট্রোর জন্য আমি ট্রেনে করলাম আদারওয়াইজ এনজিপিতে গিয়ে স্টার্ট হবে আবার তো চলো দেখতে থাকো এটা আমার কাকা বলেছিলাম যে ফ্যামিলি মেম্বারের সাথেই এসেছি তো এখন আমরা নেমেছি স্টেশনে আর স্টেশন থেকে বেরিয়ে গেছি প্রায় আমরা গাড়ির দিকে যাচ্ছি রওনা দিয়েছি গাড়ি ধরবো আর সামনে পিছন পিসি পেছনেও আছে আমার মা কাকি ভাই দুই ভাই তো সবাই মিলে চলছি আর গাড়ি ধরে ফার্স্ট কোথায় যাবো প্রথমে আগে একটু পেট পূজা করতে হবে একদম হ্যাঁ ফার্স্ট পেট পূজা করার পরে তারপরে ডিসাইড করবো কোথায় যাবো রাবাংলার দিকে যাবো প্রথমে রাবাংলা আমাদের হোটেলটা বুক করা আছে প্রথমে রাবাংলা থেকে ওখান থেকে আজকে নাইট সিটা রাবাংলা হবে তারপরেটা পরে দেখা যাবে হ্যাঁ প্রথমে সবার আগে পেট পূজা করতে হবে একদম কিছু না খাওয়া অলরেডি 8:30 বেজে গেছে আর কিছু খাইনি যেটা খাবো দাবো ফ্রেশ হবো আমি এখন ফ্রেশ হইনি ফ্রেশ হয়ে তারপরে রওনা দেবো চলো এই বাইরে এসে গেছি পুরো মার্কেট এবার এই জায়গাটা আমাদের পেট পুজো ডান আমরা এই হোটেলটায় করলাম দিনেশ হোটেল খুবই ভালো খাবার দাবার ছিল আর এবার গাড়ি করে বেরিয়ে যাবো রওনা দেবো আমরা রাবাংলার উদ্দেশ্যে চলো গাড়ি ছেড়ে দিয়েছে আর এদিকে ফার্স্ট কি জানো নাম এদিকে ভাই তারপরে কাকিন তারপরে আমার মা তারপরে কে আছে সুইট পিসি আর একটা আমাদের ছোট্ট ভাই সব থেকে বদমাস গুন্ডা কি নাম বলে দাও বাবা তোমার নাম কি বলে দাও তোজু আর পেছনে একদম আমার কাকা আর আমার মায়ের পেছনে পিছনে আমাদের ভুলভাল রাস্তায় নিয়ে চলে গেছিলো গাইড তারপর আমরা ঠিকঠাক রাস্তায় এসেছি এবার রাবাংলা চলে এসেছি রাবাংলা যখন ঢুকেছিলাম তখন সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এখানে আমারও শরীর ঠিক দিচ্ছিলো না মাথা ধরে গেছিলো অনেকক্ষণ জার্নি প্রায় 9:30 থেকে 2 অবধি আমরা জার্নি করেছি প্রায় মানে 10টা 11টা 4.5-5 ঘন্টার মতো জার্নি দেন এসেছি তাও হোটেল একটু মিসপ্লেস হলো মানে যেই হোটেলে থাকার কথা সেই হোটেলটা পেলাম না সো মানে ওখানে জল ছিল না বলে আমাদের হোটেলটা চেঞ্জ হলো সো আমরা এখন এই হোটেলে উঠেছি হোটেল পাইনুড আর এবার ভেতরে সবাই আছে লাঞ্চ করে এবার রওনা দেবো হোটেলের এটা এন্ট্রেন্স এখান থেকে ঢুকে এখানটা পুরো ডাইনিং এরিয়া আর দিস ইজ আ ভিউ আমরা এটা এসেছি মানে রাবাংলার একমাত্র সাইট সিন বা রাবাংলা মানুষ এর জন্যই আসে সেটা কি একটা বুদ্ধ মনেস্ট্রি আছে সেটা দেখার জন্য এই যে কি বুদ্ধ পার্ক রাবাংলা সাউথ সিকিম
কি তাথা তথগত তাল থাক। যখন আসছিলাম তখন বেশ রোদ ছিল, বাট নাও বাপরে এই ঠান্ডা হাওয়া মারছে প্লাস বৃষ্টি। দেখা যাক। গোল্ডেন ফিশ দাঁড়াও দাঁড়াও এদিকে আয়। আয় তুই ওটা কর, তুই ওটা কর, তুই ওটা কর। হ্যাঁ বৃষ্টি শুরু, যেটা বলছিলাম বৃষ্টি হলেও মানে হবে, বাট হয়ে গেল এর মধ্যে। আর বৃষ্টি শুরু আনএক্সপেক্টেডলি, মানে এক্সপেক্টেড ছিল, যা ওয়েদার ছিল সেই হিসাবে। আর এখানে দেখতে থাকো, রে বাপ রে, একই ঠান্ডা তার উপর বৃষ্টি। আর কি হচ্ছে, ছাতা বাতা কিছু আনিনি। ও দাদাই, এখানে বরফ পড়ছে, এই বরফ। ও এখানে বৃষ্টি আর বরফ একসাথে। অ্যাকচুয়ালি লাগ ভালো না খারাপ কিছু বোঝা যাচ্ছে না। বৃষ্টি পড়ছে, ঘুরতে পারছি না, এদিকে বরফও পড়ছে। তো বৃষ্টি থেমেছে আর এখন সবার ফটো সেশন চলছে। এই তো এটা তো বেড়ে গেল। এবার চলো নিচের দিকে যাবো, এদিক দিয়ে যাবো, এদিকেই আছে, তো জমে গেছে। খুব হাওয়া মারছে আর কাপড়ই লাগে আমার। একে আমি একটু শীত কাতুরে অল্প, হেভি ঠান্ডা লাগে। গার্ডেনটা এখানের খুবই সুন্দর, বিশেষ করে ফুলগুলোর জন্য খুবই ভালো লাগছে। আর এই 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 জিনিসটাকে নিয়ে অনেক স্ট্রাগল করার পর কিছু ছবি আমরা তুলতে পেরেছি। এই যে দেখি 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 জিনিসটাকে, এই জিনিসটা ভীমরুল এই ভীমরুলটার সাথে একটা ছবি তুলতে গিয়ে আমার পায়ের ফাঁকে ঢুকে যাচ্ছে, কোনো মতে তুলতে হয়েছে ছবি। লাগছে ব্যাস, এবার একটু ভালো ছবি তুলবো। চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, কানে ফেটটি করে যাতে ঠান্ডা একটু কম লাগে। আর এগুলো অলরেডি বার্ন হচ্ছে, মানে ঠান্ডায় পুরো জমে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ বিদ্যুৎ মামাও ডাকছে। ও আবার কতটা চড়তে হবে এতটা নামার পর। মা ঠান্ডায় কেমন লাগছে? প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। আরে আর এর ওপর এই ফোয়ারা আসছে, ঝাঁপ আসছে, আর এক ঝামেলা। একে তো ঠান্ডা, তার মধ্যে ওরে। এদিকে এখন বিকাল হয়েছে বলে দোকানগুলো খুলেছে, আর প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড বাপরে। দেখি এখানে একটু কিছু কেনাকাটা করবো, ট্রাই করবো, দেখা যাক আমার কিনে দেয় নাকি। যদিও অলরেডি 2-3টে জিনিসে না বলে দিয়েছে, এবার দেখি কিছুতে হ্যাঁ বলে নাকি, দেখি। আমরা এখানে ওয়েট করছিলাম, মানে 6টায় বন্ধ হয়ে যায়, এখন ঘড়ির কাঁটায় 6:15। তো আমরা এখানে ওয়েট করছিলাম, যেখানে বললে এখানে লাইট জ্বলে, লাইটিং একটা শো হয়, বাট লাইটিং শো না, এখানে লাইট এরকম জ্বালিয়ে দেয়, যেহেতু বিকেলবেলা হয়ে যায় সেরকম লাইট জ্বলে। দেখুন যদি এখান থেকে, হ্যাঁ ভিজিবল অবভিয়াসলি, বুদ্ধদেবের হাতে একটা লাইট আছে, মানে লাইট জ্বললো ওখানে, ঠিক আছে। তো এরকম লাগে পার্কটা বেসিক্যালি বিকেলবেলার পর, খুবই সুন্দর লাগে পার্কটা। এবার পার্কটা কন্ডিশন দেখো, এটা হচ্ছে পুরো লাইট জ্বলার পর, পার্কে পুরো লাইট জ্বললো। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, মানে হোটেলটা তো এদিকে, হোটেল পাইনউড। তো আমরা এদিকটা এসেছি, মানে একটু এই জায়গাটা না একটু মার্কেট টাইপ আছে। আমরা যে জায়গাটা আছি, এই জায়গাটা দেখো ছোট্ট ছোট্ট দোকানপাট আছে। আমরা একটা চকো ভলক্যানো, এই যে চকো ভলক্যানো, আর এখানে একটা চিজ ক্রোসার নিয়েছি, মানে চিজ ক্রোসো যেটাকে বলে, চিজ ক্রোসো একটা নিয়েছি, আর একটা চকো ভলক্যানো নিয়েছি। এবার নিয়ে যাচ্ছি হোটেল অবধি, দেখি ভাইরা খাবে নাকি। তো
ভাইদের জন্যই নিয়ে যাচ্ছি, মানে বেসিক্যালি কিনেছি, এবার খেলে সবাই শেয়ারিং করে খাবো। আর এটাকে দেখে মানে আমি চকো ভলক্যানো খেয়েছি, আমি চকো ভলক্যানো আগেও খেয়েছি মিয়ামো থেকে, ওটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এবার এখানে এসে দেখে একটু ডিফারেন্ট লাগলো, ওই জন্য কিনলাম। আর এখানে এখন সব ওয়েট করছে হোটেলে, ডিনারে এসেছি। এখানে আমার দুই ভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে। ওর খাওয়া হয়ে গেছে? তাতানে ডান, তাতানে ডান, তোজোর ডান, মানে তোজোর এখন অনগোয়িং। এবার আমরা সব খাওয়া ওয়েট করছি ডাইনিং এরিয়াতে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। গরিব মানুষ, গরিব লোক। হাই, তুমি যাকে গরিব বলছো সে তো সারাই দিচ্ছে না। গরিব লোক।